গুড মর্নিং সবাইকে। সকাল সকালে একটা ব্লগ শুরু করছি। মোটামুটি খেয়াল করে দেখলাম 1 সপ্তাহ মনে হয় হতে যাচ্ছে যে ডেইলি ব্লগ যাচ্ছে। তো অনেকদিন ভেবেছিলাম ডেইলি ব্লগ করবো, বাট ডেইলি ব্লগ করাটা একটু চাপে, যাই বলো। কারণ সারাদিনের অ্যাক্টিভিটি শ্যুট করা, সেটা রাত্রে এডিট করা, তারপরে পোস্ট করা একটু চাপের হয়ে যায়। তাও যেহেতু ভিডিও বানানোটা খুব ভালো লাগে, সেই জন্য অসুবিধা হচ্ছে না। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আজকে স্টুডেন্টদের এক্সামও আছে। আগের দিন যাদের এক্সাম দেখেছিলে থিওরি হয়েছিল, ওদের আজকে প্র্যাকটিক্যাল আছে। আর এখানে এখন রিমোর জন্য ব্রেড শেখা হচ্ছে। রিমোর বাবা কদিন ধরেই বলে যাচ্ছে ফিশ ফ্রাই। আমার টাইম হচ্ছিল না, তো সেই জন্য করতে পারিনি। তো আজকের করা হবে, তো সেই জন্য একদম সকাল সকালই এটাকে জলে একটু দিয়ে দিয়েছি, নাহলে পুরো একদম সলিড হয়ে আছে। আর আজকের আমাদের রান্না হবে আমার ফেভারিট মাছ, পমফ্রেট মাছ। এগুলো বরফে একদম টাইট হয়ে আছে, সকাল সকাল একটু বার করে দিলাম। স্নান হয়ে গেছে, তাই আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। মানে পমফ্রেট মাছটা আমি করে রেখে যাব, তারপরে বাকি রান্না দিদি করবে। একটু যেহেতু তাড়া আছে, একাডেমিতে যেতে হবে, তাই এখনই বসিয়ে দিয়েছি। দিদির এখনও রান্নাঘরে দিদি টুকটাক কাজ করছে, তো সেই জন্য আমি এটা ইন্ডাকশানেই করে নিয়েছি। ওদিকে তো পমফ্রেট মাছটা বসিয়ে দিয়ে এলাম, আর এবারে এখানে এগুলোকে জলে রেখে দিয়ে গেছিলাম, এটাকে এবারে একটুখানি ছাড়িয়ে নিই। যেহেতু একটু তাড়া ছিল, একবার রান্নাঘর একবার টেবিল এই করছি। এবারে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো, কেননা আজকের যেহেতু ক্লাস রয়েছে, এখন আর এগুলো করা যাবে না। আর এমনিতে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায়, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো আমি মোটামুটি যখনই করি ম্যারিনেট করে বেশ 4-5 ঘন্টা রেখে দিই, তো সেটাই করে নেবো এখন। এইটা এখন মিমোর ওষুধটা বানাচ্ছি। ও বাবা, থ্যাংক ইউ। মিমো লস্যি করে এনেছে, এই রিমো লস্যি করে এনেছে। ভুলভাল বলছি, দাও। তারপর অনুপম রায় গান ভুলে যাবে, ভাববে আমি কি বানিয়েছিলাম, যে সবাই এরকম গান গাইছে। এইরকম গান আমি বানিয়েছি, অনুপম রায় এটাই ভাববে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজের মতো নিজে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, নিচে চলে যাচ্ছি। একটু সাজুগুজু করতে হবে, তারপরে ওরা এসে যাবে। ওরা এসে গেলে তারপরে একাডেমিতে যাবো, পিটিতেও একটু কাজ আছে। চলো।
এবার যাই একাডেমিতে। ওদের এক্সাম ছিল 12টা থেকে, এখনও 12টা বাজেনি, তাই রিমো আর আমি এই ফাঁকে একটা আউটডোর শ্যুট করে নিলাম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি ট্রানজিশন ভিডিওগুলো কিভাবে বানাই বা কিভাবে এরকম পোজগুলো দিই। এখানে দেখতেই পাচ্ছ রিমো আমাকে দেখিয়ে দিচ্ছে, ও যেরকম দেখাবে সেই অনুযায়ী আমি দিই। তাহলে বুঝতেই পারলে এই ট্রানজিশন ভিডিওর টোটাল ক্রেডিট কিন্তু রিমোর ওপরে। আর রিমোর কাছ থেকে পারফেক্ট কথাটা শোনা এতটা ইজি নয়। ও যতক্ষণ না সত্যি সত্যি পারফেক্ট হয় ততক্ষণ পর্যন্ত আমাকে দিয়ে টেকের পর টেক নিতেই থাকে। দেখতেই পাচ্ছ কতবার দেখাচ্ছে, হচ্ছে না, আবার নিচ্ছে এইরকমভাবেই কিন্তু রিলসগুলো শ্যুট হয়। তখন যেহেতু ডেলি ব্লগ করতাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই আজকের মনে হলো কিভাবে আমি শ্যুটটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এই ব্লগে আমি সেটা শেয়ার করে দিলাম। আচ্ছা, পরীক্ষা হয়ে গেছে এদের। আজকের হিসেব মতন বেসিক ব্যাচের শেষ দিন। আর আমি কালকে যেহেতু আমার ব্রাইডাল আছে, তো সেই জন্য এখন কোচাচ্ছি ওদের সঙ্গে গল্প করতে করতে। কি গো, পরীক্ষা দিয়ে কেমন লাগছে? যে কি হবে এখন শান্তি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, ম্যাডাম আজকের আমাকে কিছু একটা বলছিলেন যখন আমি এলাম। পুতুলের মতন লাগছে, এত সুন্দর লাগছে বলে বাবালে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার বন্ধ করবো ক্যামেরাটা। আর খুব শিখেও শান্তি হয়েছে। আর মোটামুটি পেরেছি শেখাতে। অবশ্যই এমন কিছু আমরা কাজের মধ্যে পারিনি যে এটা আমরা পারবো না, মানে ওই কনফিডেন্সটা এসছে যে পারবো। থেকে সব থেকে ভালো হয়েছে বন্ধু। এত ভালোবেসেছে, এটা কোথাও পাওয়া যায় না। বন্ধুর মতন ব্যবহারও করে। থ্যাংক ইউ, সবাই বন্ডিংটা খুব ভালো। ওরা একটা জিনিস সত্যি কথা বলতে, সাথী আর দুর্গা মনে হয় অনেক শেষে এসেছিল। সাথী তো সবার শেষে এসেছিল, মানে হিসেব মতন ও 1.5 মাসে মনে হয় শেষ করে ফেললো। 1.5 মাসে পুরো শেষ হয়ে গেল। সবার শেষে সাথী না, সেটাই তো বলছি, সবার শেষেই সাথী। হ্যাঁ ম্যাম, আমরা ভেবেছি যে আপনি আজকে কি করবেন না করবেন জানি না, আমরা একদিন সবাই মিলে একটা আপনাকে করব, সেদিনকে আমরা সব একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু সেই জন্য ভাবলাম যে আজকে যেদিন একদিন তোমাদের পুরো ব্যাচটাকে, এই যে কেটে গেছে এইরকম নয়, পুরো ব্যাচটাকে একদিন ডাকবো, ডেকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা আগের মতো। তুমি চলে আসবে, হ্যাঁ সবাই সবার মতন করে নিয়ে আসা। খুব মজা হয়েছিল সত্যি। তো ওপরে চলে এসেছি, ওরা সব চলেও গেছে, পিটির কাজ আপাতত কমপ্লিট। এবারে যা আছে রাত্রের দিকে আছে 2টো ফেসিয়াল, সেটা তখন পরে ভাবা যাবে। এখন খাবো। আমি তো ঝালটা বানিয়ে রেখে গেছিলাম, আর দিদি ঢ্যাঁড়স দিয়ে মনে হয় কিছু একটা চচ্চড়ি করেছে, ওই দিয়ে খেয়ে নেবো। নিয়ে ফ্রাইগুলো নিয়ে বসবো, ওগুলোকে রেডি করতে হবে। ফ্রিজে রাখার পরে এই আনারসটা যা খেতে লাগে না। রিমো পড়তে যাবে, ওই জন্যে ও এখন বললো একটুখানি খেয়ে যাবে একটা, তো ওকে একটু ভেজে দিই। আর আমি সবটা রেডি করে একটু শুয়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছিল না,
আজকে ভেবেছিলাম যেহেতু রেডি হয়েছিলাম তো ভেবেছিলাম একটা রিল শ্যুট করব, কিন্তু শরীর দিল না। তো একটা ভাজা হয়ে গেছে, এটা আর একটা। এবারে স্যারের কাছে নিয়ে যাই, দেখি কি বলে। এই যা, কি বলো তো, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, একটু অসুবিধাই হচ্ছে। তো এটা হচ্ছে রিমোট ফ্রাই। এবার যাই দেখেছি গিয়ে কি বলে। চোকো চোকো, কি হলো? চোখো বলে আমার দিকে রাখি না, চোকো তোর পাশে শুয়েছিল, এটা এনেছি তোর জন্য। খেয়ে দেখে বল কিরকম হয়েছে। ভালো তো হবে। চোকো সর, একটা বাইট নিয়ে বল কিরকম হয়েছে। তা কি দেখবার জন্য দিয়েছি নাকি? না তুমি তুলবে তারপরে তো খাবো নাকি? আমি তুলবো তারপরে খেতে বলেছি। খা খা। ভালো হয়েছে? নুন ঝাল সব ঠিকঠাক? এটা তো আমি বুঝতে পারি। নুন ঝাল কম, নুন কম হলে টেস্ট কিরকম একটা অন্যরকম হবে, বুঝবাই না। তো এটা কার? এটা তুই বানিয়েছিস? এটা তুই বানিয়েছিস? হ্যাঁ, এটা তুই খাবি। তুই তো বানিয়েছিস এটা। এত ছোট? হ্যাঁ, এটা তুই খাবি। এখন সন্ধ্যাবেলা মিমো খাবে আর মিমোর পিপি খাবে, মানে দিদি খাবে আর মিমো খাবে। না, আমি খাবো না, আমি বাবা যখন খাবে তখন খাবো। তো ভেজে নি। তো এটা ভাজা হয়ে গেছে। কোথায় রাখবে? এটা কোথায় সেটা ভাবো। কেন রাখার জায়গার অভাব আছে? এই তো এইটা ভেজে তুমি ওই পরেরটাও ভেজে দিলে। তুমি এটা খাও। এখানে তিনটে আপাতত। হ্যাঁ, এইটা আমি এটা খাবো না, তুমি এটা তুমি এটা কষ্ট করে বানিয়েছো, এই জন্য তোমার জন্য এটা। না, তুমি ওইটাই করেছো তো, স্পেশাল ওটা। এখানে দুটো দিয়ে দিচ্ছি। খাবে না, শুভ আর দিদি দুজনে খাবে। দিয়ে দিলাম। এটা মিমো খাবে। না, এটা না, এটা তুমি খাবে। তুমি এটা খাবে, এটা ভালো, কষ্ট করে বানিয়েছিস তো। ওটা ছোটটাই নিবি কিন্তু। হ্যাঁ, আর এই স্পাইডারম্যান জামাটা ওর সেই কিসের সময় কিনে দিয়েছিলাম? কি এটা কাজে? হ্যাঁ, নাও তুমি এটা। না, ওইটা খাও, ওইটা খাও আগে, তারপরে এইটা খাবে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। ভালো? কিন্তু আমার চোখগুলো শুধু দেখছে গো, কি দুঃখ। না না, দেখলে কিছু করার নেই, সরি। না, খা। আমি খাচ্ছি, পরে খাচ্ছি। মা এবারে নিচে গেছে, মার জন্য এবারে একটা ভাজি। ফিশ ফ্রাই তো আর ওরকম ভাবে ভেজে রাখলে হবে না, না, যে যখন খাবে তখন ভেজে দিতে হবে, তবেই টেস্টটা ভালো পাওয়া যাবে। ও মা, না না, বলছি একটা খাবেন না দুটো করব? খুব বড় না? ঠিক আছে, আমি ভাজি তখন ভেজে রাখিনি, আমি এখনই ভাজছি। এখানে মায়ের জন্য ভাজা হয়ে গেছে। ও মা, কাসুন্দি দিয়ে খাবেন না এমনি খাবেন? আচ্ছা, ঠিক আছে। তেলটা অনেকবার ভাজা হয়েছে তো, যার জন্য কালো কালো হয়ে গেছিল, সেই জন্য তেলটাকে চেঞ্জ করে দিলাম। এবারে রিমোর বাবা খাবে, ওর জন্য করি। সন্ধ্যে থেকে শুধু একটার পর একটা এই ভেজে যাচ্ছে। তো রিমোর বাবা পেঁয়াজ দিয়ে খাবে, আর আমি তো পেঁয়াজ খাই না, তো আমারটা এমনি, ওরটা পেঁয়াজ দিয়েছি, আর এই কাসুন্দি দিয়ে খাওয়া হবে। তো স্যার বলুন, ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম টেস্ট ঠিকঠাক। তো
আজকের ব্লগটা এখন শেষ করব। এখন মোটামুটি 11:45 বাজে। রিমো চলে এসছে 10:30টার সময়, ওকেও আবার একটু ভেজে দিতে হলো। তো সারা সন্ধে আমি ফ্রাই ভাজতেই কাটিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা। আর যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।